নমস্কার বন্ধুরা, গীতা ডট 777-এ আপনাদের সবাইকে সুস্বাগতম। তো বন্ধুরা, আপনাদের আশীর্বাদে, আপনাদের সঙ্গ পেয়ে আমার এই ছোট্ট ট্যারোট চ্যানেলটি 3000 ক্রস করলো। তো যারা আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার বয়সে বড় তাদেরকে আমার প্রণাম। যারা আমার বয়সী, আমার ছোট ছোট ভাই বোনেরা, তাদের প্রতি আমি অবশ্যই খুব গ্রেটফুল, কারণ আপনারা আছেন বলেই আমার চ্যানেলটা এতদূর গ্রোথ হচ্ছে বা এখনও করছে। যাই হোক, আমার এই 3000 ক্রস করা আপনাদের কিন্তু যথেষ্ট অবদান রয়েছে। এইভাবেই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তো যেহেতু একটা ভালো সময়, মানে আপনাদের সাপোর্ট আমি পেয়েছি, তো আজকে আমি চেষ্টা করব আমার যতগুলো ডেক রয়েছে সব ডেক না ইউজ করলেও 5টা ডেক থেকে আমি আজকে দেখব ইন জেনারেল গাইডলাইন। এবার এটা যদি আপনি লাভের জন্য দেখেন তো আপনি সেখানে ফিট করবেন, যারা কেরিয়ার বা জবের জন্য দেখছেন তারা মানে যে যার জিনিসটা প্রবলেম সে আপনি সেখানে সেটা ফিট করিয়ে নেবেন। ওকে, তাহলে আমি ট্যারো ডেক থেকে দেখি। ট্যারো ডেক থেকে আপনাদের জন্য আজকের গাইডলাইন কী বলছে। এটা কোনো কারেন্ট ফিলিংস নয়, জাস্ট একটা গাইডলাইন ইন জেনারেল সব কিছুর জন্য। জাস্টিসের কার্ড এসছে। আচ্ছা, তা আমি একটাই তুলব। তো আমার মনে হয় যে আপনি যদি কোনো কিছুর জন্য ওয়েট করে থাকুন, ইভেন যদি সম্পর্ক হোক বা আপনি যদি কোনো লিগাল পয়েন্টে যদি কোনো কাজ করেন, বা অনেক সময় চাকরির ক্ষেত্রে কী হয় বলুন তো, মানে সিচুয়েশনশিপটা আপনার ফরে হচ্ছে না, তো আমার মনে হয় যদি কোনো কোর্ট কেস বা ডিভোর্সের মামলা যারা মানে অ্যাপ্লাই করেছেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনি জাস্টিসটা পেয়ে যাবেন। দাঁড়িপাল্লা কিন্তু আপনার দিকে আসবে, বাট টাইমটা হয়তো একটু ডিলে হতে পারে, মেবি সেপ্টেম্বর অক্টোবর, ঠিক আছে? কারণ জাস্টিস খানিকটা লিব্রা কার্ডকে বোঝায়। আর সোর্স যেহেতু রয়েছে, তো অনলাইন থ্রু আপনি কোনো কিছু কমিউনিকেশন কিন্তু লাভ করতে পারেন। যদি ধরুন কমিটমেন্টের আপনি চাইছেন, বয়ফ্রেন্ডের কাছ থেকে কোনো কমিটমেন্ট পাচ্ছেন না, বা যদি কোনো ডিভোর্সের ব্যাপার থাকে, তো আমার মনে হয় আপনি সেই পয়েন্ট থেকে জাস্টিস কিন্তু পেয়ে যাবেন। আচ্ছা, এবার আমি অ্যাঞ্জেলের ডেক থেকে দেখব অ্যাঞ্জেল আপনাকে এই মুহূর্তে দাঁড়িয়ে কি গাইডলাইন দিচ্ছে। আমি চেষ্টা করব 5টা থেকে 6টা ডেক ইউজ করার আপনাদের জন্য। অ্যাঞ্জেলের গাইডলাইন দিয়েছে আস্ক ফর হেল্প ফ্রম আদার্স। তো আমার মনে হয় এই রিলেটেড যদি আপনার কোনো প্রবলেম থাকে, যদি এবার জাস্টিস মানে শুধু যে কোর্ট কেস সেটাও কিন্তু নয়, ধরুন আপনি কোনো ফিল্ডে কাজ করতে চাইছেন, আপনার সেখানে মানে মিনিমাম পয়সা ইনকামটা বা বিজনেসের জন্য ক্লায়েন্ট বলুন, পড়াশোনার জন্য বলুন, মানে সেরকম অপরচুনিটি আপনি পাচ্ছেন না, তো জাস্টিস তো আপনাকে পাবেনই, কিন্তু তার সঙ্গে আপনাকে অ্যাঞ্জেলের কার্ড আপনাকে গাইড দিয়েছে যে আস্ক ফর হেল্প ফ্রম আদার্স, মানে ওই লাইনে যারা রয়েছে আপনি মানুষের কাছ থেকে হেল্প নিতেই পারেন। আর একটা কার্ড তুলছি, দ্য সিচুয়েশন উইল ইমপ্রুভ। তো আপনি যে পজিশনেই থাকেন, ইভেন বয়ফ্রেন্ড বলুন, হাজব্যান্ডের সঙ্গে যদি কোনো রিলেশন আপনার প্রবলেম যদি খুব চলে, মানে ঠিকঠাক করে বনিবনা হচ্ছে না, তো সেখানেও কিন্তু আপনার সেই সিচুয়েশনশিপটা কিন্তু আপনি পার পেয়ে যাবেন। আচ্ছা, নেক্সট আমি দেখব সাই বাবা আপনাকে আজকের ডেক থেকে উনি কি অ্যাডভাইস দিচ্ছেন। সাই বাবার ডেক থেকে আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে, দেন সাই বাবার ডেক থেকে আমি তুলে দেখব সাই বাবা আজকে মুহূর্তে দাঁড়িয়ে আপনাকে কি অ্যান্সার দিচ্ছে। The spiritual teacher. Baba gives his devotees what they want in the hope that they will begin to want what he wants to give them. স্পিরিচুয়াল টিচার মানে কি বলুন তো, আপনি যে একটি স্পিরিচুয়াল জার্নিতে এন্টার করেছেন, বাবা আপনাকে সেই দিকে কিন্তু আপনাকে ডিরেকশন দিচ্ছে, ঠিক আছে? মানে আপনি সম্পূর্ণভাবে নিজেকে সমর্পণ করুন ডিভাইনের কাছে। যারা যারা অন্য রিলিজিয়নের রয়েছেন, তারা মানে যে যার বিলিফ সিস্টেমকে আপনারা বিলিভ করেন, সেখানে আপনি কিন্তু নিজেকে সম্পূর্ণভাবে অর্পণ করুন। দেখবেন সেই স্পিরিচুয়ালি কিন্তু মানে স্পিরিট কিন্তু আপনাকে সঠিক ডিরেকশনে কিন্তু নিয়ে যাবে। যারা সাই বাবাকে মানেন তারা সাই বাবাকে অবশ্যই কিন্তু ভক্তি করে প্রার্থনা করবেন। দেখবেন হোপফুলি যদি কোনো কোর্ট কেস বা কোনো লিগাল পয়েন্টে যদি আপনার প্রবলেম থাকে, তো অবশ্যই কিন্তু পার পেয়ে যাবেন। মানে সামহাও আপনাকে ঠাকুরের কাছে প্রে করতে বলছে, ঠিক আছে? ওকে, আচ্ছা, এবার যেহেতু শিবা অরাকল ডেক আমি কিনেছিলাম, তো আমি দেখবো শিবা অরাকল ডেক থেকে আপনাকে কি অ্যাডভাইস দিচ্ছে। এই ডেকটা আমার খুব ফেভারিট। ভগবান শিব আপনাকে কি অ্যাডভাইস দিচ্ছে। এমব্রেস লাইট অ্যান্ড সাউন্ড, ওপেন টু ডিভাইন গাইডেন্স, পে অ্যাটেনশন টু ডিভাইন sign during meditation. Lord Shiva is bestowing his blessings upon you in the form of sacred sounds and the illuminating light of wisdom. মানে কি দেখছেন তো, বাবা কি সুন্দর রিল্যাক্স হয়ে ডমরু বাজাচ্ছে, আর পিছন দিকে আমি এই কার্ডটাকে একটু অন্যভাবে ডিকটেট করতে চাই।
একটা যেহেতু মানে কি বলবো কৈলাস পর্বতমালা, তো সামহাও ডমরু যে বাজাচ্ছে একটা সাউন্ডের ওয়েভ লেন্থ কিন্তু আপনার ফ্রিকোয়েন্সির সঙ্গে ম্যাচ হতে হবে। তার মানে কি আজকে যারা ডেফিনেটলি শিবা ঠাকুরকে মানে ভগবান লর্ড শিবকে আপনারা মানেন, তো যেহেতু আমি কার্ডটা তুলেছি অবশ্যই ওম চ্যান্টিংটা করবেন। আর শিব এখানে বলেই দিয়েছে, মানে ভগবান শিবের ডেক থেকে আপনি এটা পেয়েই গেছেন যে আপনাকে মেডিটেশন লাইনে, এখানেও দেখুন স্পিরিচুয়াল লাইনে কিন্তু আপনাকে অবশ্যই এন্টার করতে বলছে। যদি মনে সামান্যতম ভয় থাকে কোনো জিনিস নিয়ে, আপনি ফিয়ার রিজেকশনের যদি আপনার কোনো প্রবলেম থাকে, দেন ডেফিনেটলি কিন্তু আজকের দিনে আপনি একটু নিরিবিলিতে বসে সন্ধ্যাবেলায় বা রাত্রেবেলায় একটু ওম চ্যান্টিংটা করবেন। অ্যাটলিস্ট ভগবান শিবের কাছে আপনারা শরণাপন্ন হওয়ার চেষ্টা করবেন, দেখবেন ওই মানে ওই খারাপ যে ফ্রিকোয়েন্সি সেখান থেকে আপনারা বেরিয়ে আসবেন। আচ্ছা, এবার দেখুন আমি নেক্সট আমি যে ডেকটা, এটা আমার ভগবান শিবের পরে এই ডেকটা আমার খুবই ফেভারিট ডেক, অনেকদিন আমি পরে বের করলাম টুইন ফ্লেমের ডেকটা। তো এখান থেকে বলছে টেক কেয়ার অফ ইউর ইনার পিস, ইউ কান্ট সার্ভ ফ্রম অ্যান এমটি কাপ। মানে কি বলছে বলুন তো, ডেফিনেটলি আপনারা যারা মনে করছেন যে আমি টুইন ফ্লেম জার্নিতে রয়েছি, তাদের জন্যই বলছে আপনি নিজেকে আগে ভালোবাসা করুন। কারণ আপনি যদি নিজেকে না ভালোবাসতে মানে পারেন না, তাহলে আপনি বাইরে থেকে ভালোবাসার আশাটা করবেন না। আগে আপনি নিজের কাপটাকে ফিল করুন, নিজেকে আপনি ফুলফিলমেন্ট করুন, দেখবেন অটোমেটিক্যালি আপনি বাইরে থেকে ভালোবাসা কিন্তু অপরচুনিটি বলুন সব কিছু গ্র্যাব করতে পারবেন। ওকে, আর যেহেতু আমার চ্যানেলে কারেন্ট ফিলিংস খুব মানে পপুলার আছে, আপনারা দেখতে চান, তো লাভার্স কার্ড থেকে কার্ড না তুললে তো হবেই না। আজকের দিনে দেখবো দাঁড়িয়ে লাভার্স ডেক থেকে আপনাকে কি বলছে, অ্যাডভাইস কি দিচ্ছে। এমব্রেসের কার্ড এসছে, খুব নার্চার কেয়ারিং একটা কার্ড। কি লিখেছে দেখি, থ্রু ইচ আদার ইউ ফাইন্ড দ্য মিসিং পিস। তো আমি বললাম না, এখানেও দেখুন একটা টুইন ফ্লেমের একটা কার্ড এসেছিলো, আর এখানে হচ্ছে লর্ড শিব একটা ফ্রিকোয়েন্সির একটা ম্যাচ বলেছিল। তো আমার মনে হয় আপনি নিজের যে এনার্জি রয়েছে, নিজের অরা বা ঊর্জা, ম্যাগনেটিক অরাটাকে আপনি ইনক্রিজ করুন, ইনার পিসটা চুজ করুন। অ্যাটলিস্ট আর কিছু না পারেন, মেডিটেশন যদি করতে না পারেন, আমি যেটা বলি হো ওপোনোপোনো চ্যান্টিং করতে, সেটা আপনি করুন। আর দেখছেন তো ইচ আদার ফাইন্ড মিসিং পিস, মানে আপনি যদি পার্টিকুলার কোনো পার্সনকে যদি আপনি মিস করেন বা তার জন্য যদি আপনি ভিডিওটি দেখেন, তো সেখানে ডেফিনেটলি কিন্তু আপনারা অনেকেই কিন্তু টুইন ফ্লেম জার্নিতে রয়েছেন। তো আপনাকে কিন্তু তার জন্য মেডিটেশনটা অবশ্যই করতে হবে, নাহলে কিন্তু আপনার মন কিন্তু হালকা হবে না বা শান্ত হবে না। আপনি যত বেশি বাইরের দিকে ভালোবাসা খুঁজবেন, তত বেশি কিন্তু আপনি ব্লকেজ কিন্তু তৈরি করবেন আপনার নিজের মধ্যে। আচ্ছা, নেক্সট এবার আমি শেষ করব আমার গণেশা ডেক দিয়ে, কারণ অনেকে কেরিয়ার রিলেটেড আপনারা জানতে চান। তো গণেশজি আপনাকে এই মুহূর্তে দাঁড়িয়ে কি অ্যাডভাইস দিচ্ছে আমি সেটা দেখে নিই। হোলনেস, বুঝতে পারলেন তো, মানে পুরোপুরি আপনাকে সমর্পণ করতে হবে ডিভাইনের কাছে। খুব ভালো এনার্জি এসে। যাই হোক, আপনারা যারা স্পিরিচুয়ালিটিতে এখনও আসেননি বা মনে করছেন যে না দিদি আজকে কি বলছে, দিদি কিছুই বলেনি, খুব ভালো আমি একটা আপনাদেরকে অ্যাডভাইস দিয়েছি। কারণ আপনি তো একাগ্রী, নিজের মধ্যে আপনি মেডিটেশন করুন, নিজের মনকে আপনি সান্ত্বনা দিন, দেখবেন অপরচুনিটি কিন্তু আপনি গ্র্যাব করতে পারবেন। কারণ ট্যারো ডেক থেকে জাস্টিস কার্ডটা এসেছিলো, কোনো যদি লিগাল পয়েন্টে বারবার করে বলছে কোনো প্রবলেম থাকে, দেন ডেফিনেটলি কিন্তু নিজেকে ভগবানের কাছে আপনারা শরণাপন্ন করবেন। আর এঞ্জেলের কার্ডটাকে যেহেতু আপনারা খুব মানেন, তো আস্ক ফর হেল্প ফ্রম আদার্স। অবশ্যই যদি কোনো কারো হেল্পের দরকার হয়, তো আপনি কিন্তু সেখান থেকে অবশ্যই জিজ্ঞাসা করবেন। আর কোনো সিচুয়েশনশিপ যদি আপনার বাইরে চলে যাচ্ছিলো, জাস্টিস ওখান থেকে আপনি পেয়ে যাবেন। আর হোলনেস, মানে আপনি একাগ্রতাকে চুজ করুন, একটা নিরিবিলি জায়গায় মেডিটেশন করুন। অ্যাটলিস্ট আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ, এই 4টা লাইন আপনি কিন্তু অবশ্যই বলবেন। আর ডেফিনেটলি যারা টুইন ফ্লেম জার্নিতে রয়েছেন তাদের তো অবশ্যই করতে হবে। যাই হোক, এটা ছোট্টখাটো একটা ট্যারো, আমার যতগুলো ট্যারো ডেক ছিল তার মধ্যে স্পেশাল যেগুলো আমি খুব পছন্দ করি, সেগুলো থেকে আমি একটু ক্ল্যারিফাই করার চেষ্টা করলাম আপনাদের বর্তমান সিচুয়েশনশিপটাকে নিয়ে। আপনি এটা কেরিয়ারও ফিট করতে পারেন, আপনি এটাকে নিজের লাভ লাইফেও কিন্তু সেট করতে পারেন। ঠিক আছে, তো কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড।